আপনারা আমার কাছে আইসেন। আপনারা ওই বিজনেস আমার ওই ছেলের পিছিয়ে সম্পূর্ণ গেছে। এবং শ্যামলী শিশু হাসপাতাল 5 মাস ছিলাম, ইউনিভার্সাল আইসিইউতে ছিল 6 দিন। ইন্ডিয়া থেকে পরীক্ষা করে আনছি, এখন আমি নিঃস্ব, আমার কিছু করার নাই। এখন আমি দেখছি জাকিরে ভাইরাল হয়েছে, আমি দেখি কেক যেহেতু আমি বানাইতে পারি, তাহলে আমি দেখি চেষ্টা করি। পরে একদিন চেষ্টা করছি, ভালোই হয়েছে। চারটে নিয়ে আসছি, ওদিন 35 মিনিট 4টা শেষ হয়ে গেছে। পরের দিন 5টা আনছি, পরের দিন 6টা, 10টা আনি কেক। এখন আজকে আবার 6টা আনছি আমি। পাশে বললেন যে আপনার ছেলে অসুস্থ, সেই ক্ষেত্রে তাকে এখন কে দেখাশোনা করবে? এখন আমার বড় একটা ছেলে আছে, ও 5-এ পড়ে, গেলে ও 12 বছরের বয়স, ওর কাছে রাইখে আছে। এখানে কখন আসেন? আসি 1টা বাজে আসছি, জায়গা দখল করতে। 1টা থেকে এখন অবধি কয়টা কেক বিক্রি করছেন? এখন কি একটা কেক বিক্রি করছি, এছাড়া বিক্রি হচ্ছে না বিক্রি হচ্ছে না। শুধু ভাইরাল যারা হচ্ছে তাদের বাইরের কাছে যায়, এবং আমি না খাইও আইসে পড়ছি, বাসা রান্না করে রাখি আসি। আমি এখান থেকে যাবো, তারপর রান্না করবো, তারপর আমার বাচ্চারা খাবে। সেই ক্ষেত্রে ভাইরাল যারা ভাইরাল কেক খাচ্ছে তাদের উদ্দেশ্যে কি? তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা বাইরের কাছে যায় না, বাইরের কাছে আমাদের কাছে আইসেন। আমাদের কেক কিন্তু খুব টেস্টি, খুব ভালো। আপনারা বাইরের কাছে না যাই, আপনারা এখানে আইসেন, কারণ আমি খুব অসহায়। অন্তপক্ষে আমার কাছে আইসেন। আমার এক হাজবেন্ড নাই, আমার 2টা বাচ্চা, একটা বাচ্চা অসুস্থ। আপনারা আমার 1 পিস কেক খাই, আপনি 100 টাকা দিয়ে দেন, তাতে আমার উপকার হবে। কারণ আমার একটা বাচ্চার ওষুধ লাগে 4 দিন পর, 5 দিন পর পর 400 টাকা। আপনারা আমার কাছে আইসেন। আপনারা